তো কি অবস্থা মোনারা? তো আজকের ভিডিওটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জেনারেল ম্যাথের চ্যাপ্টার 9 অর্থাৎ ত্রিকোণমিতি অনুপাতের সিরিয়াস বোর্ড 2024 থেকে আসা প্রশ্ন। ঠিক আছে, তো এইটা ক নম্বর প্রশ্নে কি বলছে? ক নম্বর প্রশ্নটা আমরা আগে দেখবো। ক নম্বর প্রশ্ন বলছে 3 চিহ্ন করে পি কিউ এর মান নির্ণয় করো। তাহলে আসো আগে আমরা কি দেখবো? পি কিউটা দেখা দিই। কি দেখবো? পি কিউ। তাহলে পি কিউ এর মান কত? এক হচ্ছে কোসেক প্লাস কট, আর হচ্ছে কোসেক মাইনাস কট। কোসেক থিটা প্লাস কট থিটা আর এটা দিব কোসেক থিটা মাইনাস কট থিটা। কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রে এসে বলতেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এইটার সূত্রটা কি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটা ডাইরেক্ট সূত্র তোমরা কি জানো? এটা ডাইরেক্ট সূত্র হচ্ছে 1। কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু কি? 1 রাখো। তাহলে এখানে আমার কোনো ডিগ্রি বা থিটার মানটা কোনো সমস্যা করবে না। এখানে থিটার মান 30 ডিগ্রি হলেও 1 হবে, থিটার মান 45 ডিগ্রি হলেও 1 হবে, কারণ কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা এই পুরাটার মান কত? 1। তাহলে ক নম্বর প্রশ্ন এতটুকুই। ক নম্বর প্রশ্নে আর কোনো ঝামেলা আমাদের নাই। তো ক নম্বর প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নে কি বলছে? প্রমাণ করো যে পি স্কয়ার ইকুয়াল টু সি। প্রমাণ করতে হবে যে পি স্কয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইডে আসি। লেফট হ্যান্ড সাইড কি? পি স্কয়ার। পি স্কয়ার মানে কি? কোসেক থিটা প্লাস কট থিটা হোল স্কয়ার। কোসেক থিটা প্লাস কট থিটা হোল স্কয়ার। আচ্ছা, এখানে আমি কি বলছি ভাইয়া? আমরা সাইন আর কজে ভাঙা দিব, সবকিছুই এই সময় ভাঙাবো, সাইন আর কজে ভাঙাবো। সাইন আর কজটা আমাদের জন্য সুবিধা হবে। তাহলে কোসেকটা যদি আমি ভাঙাই তাহলে কি আসবে? 1 বাই সাইন। কোসেকটা ভাঙাইলে কি আসবে? 1 বাই সাইন। আর কটেটা ভাঙালে আসবে হচ্ছে কজ বাই সাইন। এই পুরাটা অবস্থা লসাগু করলে নিচে সাইডে থাকবে, উপরে দিকে আসবে 1 প্লাস কস। তাহলে নিচে আসবে থাকি সাইন স্কয়ার থিটা আর উপরে 1 প্লাস কস থিটা হোল স্কয়ার। আচ্ছা, সাইন স্কয়ারে কি কস স্কয়ার ভাঙানো যায় না? সাইন স্কয়ার রে কস স্কয়ার ভাঙানো যায়। ওকে, কি লেখা যায়? সাইন স্কয়ার সমান সমান 1 মাইনাস কস স্কয়ার। সাইন স্কয়ার সমান সমান 1 মাইনাস কস স্কয়ার লেখা যায় তো? অবশ্যই একটা থাকে, তাই না? আচ্ছা, 1 মাইনাস কস স্কয়ার ভাঙানো যায় না? অবশ্যই ভাঙানো যায়। কি লেখা যায়? 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। আর উপরে তো হোল স্কয়ার আছে, আমি তাহলে হোল স্কয়ারটা দুইবার লেখা যায়, তাই না? তাহলে 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা কাটাকাটি করে আমার কি থাকছে এখানে? 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। দেখো আমরা মতো এর পর্যন্ত যেতে পারছি, কিন্তু আমাদের চাইছে কি? সেক থিটা প্লাস 1 সেক থিটা মাইনাস 1। আমাদের আসছে কি? 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে কি হয়ে যাবো? কোনো আইডিয়া পাচ্ছি? কোনো আইডিয়া পাচ্ছি আমি? না, আমি কোনো আইডিয়া পাচ্ছি না। তাহলে যখন কোনো আইডিয়া না পাবো তখন আমরা কি করবো? তখন আমরা রাফ করবো। যখন কোনো আইডিয়া না পাবো তখন আমরা কি করবো? রাফ করবো। ঠিক আছে, আমরা খাতার লাস্ট পেজে রাফটা লিখবো। রাফ লিখে তারপরে আমরা রাফ করা শুরু। কি রাফ করবো? রাফ করবো হচ্ছে আমরা উত্তর থেকে দেখে আসবো, উত্তরটারে ভাঙাবো। হ্যাঁ, উত্তরটারে ভাঙাবো। তো চলো ভাঙাই। সি ইকুয়াল টু কি? সেক প্লাস 1 সেক মাইনাস 1। সি ইকুয়াল টু সেক প্লাস 1 সেক মাইনাস 1। এখানে আমি হিসেবে বলতে পারছি না, তাহলে আমি ওইটাও কথা নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো সেক মানে কি? 1 বাই কস প্লাস 1 1 বাই কস মাইনাস 1। লসাগু করলে কি আসে? কস 1 প্লাস কস, আর এখানে কি আসে? কস 1 মাইনাস কস। এখন তো ঠিক আছে কিনা? এটা একটু নিচে নামানো হবে। ওকে, তাহলে দেখো এই যে কস আর কস কাটাকাটি গিয়া আমার কিন্তু
এটাই আসতেছে যে 1 প্লাস কস আর 1 মাইনাস কস। দেখছো এটাই কিন্তু এটাই কিন্তু এইটা। তাহলে আমরা এখান থেকে এখানে যেতে পারবো না, এখান থেকে এখানে অবশ্যই যেতে পারবো। কিভাবে যেতে পারবো? যে আমি উপর নিচে লব হরকে কি দ্বারা ভাগ করবো? লব হরকে কস দ্বারা ভাগ করবো, লব হরকে কস দ্বারা ভাগ করবো। এইটাকে আমি উল্টা করে লিখবো। এখন কি করবো? এটাকে উল্টা করে লিখে দেবো। হ্যাঁ, এতটুকু পেয়েছি। তারপরে আমার চাপে কি 1 প্লাস কস থিটা বাই কস থিটা 1 মাইনাস কস থিটা বাই কস থিটা। যে আমি লব এবং হর উভয়কে কস থিটা দ্বারা ভাগ করি, লব হর উভয়কে কস থিটা দ্বারা। তাহলে কি আছে এখানে 1 বাই কস থিটা প্লাস কস থিটা বাই কস থিটা। এখানেও কি আসে 1 বাই কস থিটা মাইনাস এরকম আছে কস থিটা বাই কস থিটা। তাহলে হোক আর এরকম করলে এখানে এটা কাটা, এটা কাটা, তাই না? তাহলে এখানে কি থাকতেছে আমার sec থিটা প্লাস 1 আর এখানে থাকতেছে কি sec থিটা মাইনাস 1, sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1। তাহলে এইটা কি আমার সি না? তাহলে এটা হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কি প্রমাণিত, কি প্রমাণিত। ঠিক আছে, আমি পারবো না। যখনই আমি কোনো আইডিয়া পাবো না তখন আমি উত্তরকে ভাঙে আসবো। যখনই কোনো আইডিয়া পাবো না কি করতে হবে না করতে হবে, তখন আমি কি উত্তর থেকে ভেঙে ভেঙে তারপরে আসবো। ঠিক আছে, আচ্ছা। তো আমরা নেক্সট কোশ্চেন করবো। নেক্সট আমার কি বলছে গণাঙ্ক। আমার গণাঙ্ক বলছে যে পি বাই কিউ ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 2 প্লাস রুট 3। আচ্ছা পি বাই কিউ না, কিউ বাই পি। এটা কি কিউ বাই পি। তাহলে লিখি আসো। আগেটা কিছু আগে খ ছিল, দেখা যাচ্ছিল কি এটা বাংলা কয়। এখন একটা কি ক। আচ্ছা, কত কি আমার বলছেন প্রদত্ত রাশি কি কিউ বাই পি সমান সমান কি 2 মাইনাস রুট 3 2 প্লাস রুট 3। আচ্ছা কিউ আর পি এর মানটা লিখে হবে কোসেক থিটা মাইনাস কস থিটা। তবে এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারতেছি না যে এখানে যোজন বিয়োজন করা হয়েছে। হ্যাঁ, এই রাশিটা দেখি বোঝা যাচ্ছে কি এখানে বিয়োজন যোজন করা হয়েছে। তাহলে বিয়োজন যোজনকে কাটানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের আরেকবার বিয়োজন যোজন করতে হবে। বিয়োজন যোজনকে কাটানোর জন্য আমাদেরকে আরো একবার বিয়োজন যোজন করতে হয়। তো চলো করি আসো। কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে আমি উপরে কি করবো? উপরে করবো হচ্ছে যোজন করবো। তাহলে উপরে যোজন যোগ কোসেক প্লাস কট বিয়োগ কোসেক মাইনাস কট। ঠিক আছে, আচ্ছা 2 মাইনাস রুট 3 2 মাইনাস রুট 3। তাহলে উপরে আমি কি করেছি? যোগ করেছি। যোগ 2 এখানে প্লাস 2 প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাস রুট 3। ঠিক আছে, মাইনাস 2 মাইনাস রুট 3। ওকে ফাইন। তাহলে এখানে কি কাটাকাটি করা যায়? কাটাকাটি করা হচ্ছে কট থিটা কোণ থিটা কাটা যায়, আর এখানে হচ্ছে কোসিন থিটা কোসেক থিটা কাটা যায়। এখানে যে কাটাকাটি করা যায় রুট 3 কাটা যায়, 2 কাটা যায়। তাহলে আমার আলটিমেটলি কি আসে এখানে 2 কোসেক থিটা মাইনাস 2 কট থিটা সমান সমান 4 বাই 2 রুট 3 মাইনাস রুট 4 বাই মাইনাস 2 রুট 3। আচ্ছা কোথাও কি বলেছে? না এখানে আমার কি হবে জিনিসটা প্লাস না, জিনিসটা হবে কি মাইনাস। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন ঠিক আছে আসো। তাহলে কি এই যে দেখো 2 আর 2 কাটা যায়, এখানেও 4 আর 2 কাটলে 2 থাকে, আর মাইনাস মাইনাস বিপক্ষে কাটা, মাইনাস মাইনাস সমপক্ষে কাটা চলে যাচ্ছে। তাহলে আমার একটু এই যে থাকতেছে কি কোসেক থিটা বাই কট থিটা সমান সমান 2 বাই
রুট থ্রি। কোসেক থিটা বাই কট থিটা সমান সমান 2/√3। তাহলে এইটাকে কিন্তু ছোট করা যায়। আচ্ছা একটু ছোট করে দিলাম, হ্যাঁ যাতে তোমরা বুঝতে পারবো। কোসেক থিটা বাই কট থিটা, কোসেক কি লেখা যাবে 1/sin লেখা যায় না, আর কটের কি লেখা যায় 1/sin। আচ্ছা এই তো দেখো নিচের সাইন নিচের সাইন টাকা, তাহলে থাকতেছে কি উপরে 1 আর নিচে cos থিটা, উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে কি cos থিটা, তাহলে 1/cos থিটা সমান কত 2/√3। 1/cos থিটা সমান কত 2/√3। তো 1/cos থিটা কি লেখা যাবে sec থিটা লেখা যায়। 1/cos থিটা সমান সমান কি sec থিটা সমান সমান 2/√3। তাইলে এই তো আমাদের sec থিটা বের করতে বলছে, আমাদের sec থিটা বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আর কোনো কষ্ট করতে হচ্ছে না, আমাদেরকে থিটার মান আলাদা করে বের করার কোনো প্রয়োজন হচ্ছে না। থিটার মানটাকে আলাদা করে বের করার কোনো প্রয়োজন হচ্ছে না। এই যে থেকে কোনো সুকুম হলে sec থিটার মান নির্ণয় করছে, sec থিটার মান এটাই আছে, sec থিটার মান এই জিনিসটাই আসবে। ঠিক আছে, তাহলে এই তো 1 নম্বর প্রশ্ন শেষ। 1 নম্বর প্রশ্নটা কম্পারেটিভলি সহজ ছিল আমার খ নম্বরের তুলনায়। ক্ষয়ের তুলনায় গ নাম্বারটা কম্পারেটিভলি সহজ, কিন্তু খ নাম্বার যে কঠিন এমন কিছু না। যদি তোমরা তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাদের ফেসবুক গ্রুপ, অফিসিয়াল ফেসবুক যে ডিসকাশন গ্রুপটা আছে সেই ডিসকাশন গ্রুপে জয়েন হয়ে সেখানে যদি তোমরা প্রশ্নটা করো তাহলে সেটা আমাদের জন্য উত্তর দেওয়াটা অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে, তো এই তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।